মনে করবেন চুপ করে আছি বলেই আপনারা যা বলতেছেন সারা বাংলাদেশের মানুষ তাই মনে করতেছে। অন্তত আমি আমার এলাকার মানুষের কথা বলেছি, তারা সেটা মনে করে না। ডক্টর তুহিন মালিক, খুব সংক্ষেপে শেষ করতে হবে। যে প্রশ্নগুলা আপনি উত্থাপন করলেন, ডেফিনেটলি আমাদের রাষ্ট্রে বড় একটা অংশের এই চিন্তা রয়েছে। কেন হয়েছে এই চিন্তাটা জিল্লু ভাই? চিন্তাটা এই কারণে হয়েছে, ধরেন আপনার বাসায় আজকে আগুন লেগেছে এবং বাসায় ঘরটার মধ্যে আমার মা একা রয়েছেন এবং নিশ্চিত উনি পুড়ে যাচ্ছেন। এখন আমরা সব ভাই মিলেই মাকে উদ্ধারের জন্য পানি দিলাম, উদ্ধার করলাম। একজন উদ্ধার করলেন, বড় ছেলে আপনি। এখন আপনি উদ্ধার করেই আপনি চাইলেন যে না, যেহেতু আমি উদ্ধার করলাম বাড়িটা আমার নামে লিখে দিতে হবে। এবং যারা দেরি করে উদ্ধার করেছে কিংবা আমি উদ্ধার করতে গিয়ে আহত হয়ে হাসপাতালে চলে গেছি এবং ওই অনুপস্থিতিতে যারা উদ্ধার করেছে তাদেরকে হেয় করা এবং এইটার সাথে একটা বাণিজ্যিকরণ সম্পর্ক করা, যে নিজের সহায় সম্পদ নেয়া, এবং যারা এটার সাথে সমমাত্রায় সহযোগিতা করতে পারেনি তাদেরকে যারা আগুনটা লাগিয়েছে তাদের সাথে সম্পৃক্ত করে দেওয়ার মানসিকতা তৈরি করা, এই যে বিষয়গুলা আমাদের যেটা করা হয়েছে, এই ঘটনাগুলা, এর চেয়ে কি আরো ভালো হতো না যে যখন আগুনটা লেগেছে এই ঘরটা নির্মাণ করে আমরা সব ভাই মিলে এক হয়ে, যে এই ঘরে যাতে আগুন কেউ না লাগাতে পারে, ফায়ার ফাইটিং সিস্টেম তৈরি করে আমার মার শুশ্রূষা করে মাকে ঠিক রাখাটা, এই যে ঐক্যবদ্ধতা, জাতির ঐক্যটাকে আমরা তো নিজেরাই বড় ছেলেই নষ্ট করে ফেলেছি ক্রেডিট নেওয়ার জন্য। এটা শুধু রাজনৈতিকভাবে নেওয়া হয়েছে তা না, দুঃখ লাগে এটা কিন্তু বাণিজ্যিকরণও করা হয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনাটা। কিভাবে? আগে দেখবেন হাতির ঝিলে এখনো একটা মসজিদ আছে ইয়ের উপরে, লেকের উপরে, এরকম বাঁশ দেওয়া কেউ যাতায়াতের জায়গা নেই। আপনি গুলিস্তানও দেখবেন মাজার বানিয়ে রেখেছে মসজিদ বানিয়ে রাস্তার উপরে। কারণটা কি? কারণটা হচ্ছে যখনই যারা দখল করে আমাদের দেশে, আমরা এটা মামলা মোকদ্দমার সময় দেখি যে এটাকে রক্ষা করার জন্য একটা মসজিদ কিংবা মাদ্রাসা দরকার হয়। আর বিশ্বাস করবেন এখন কি করা হচ্ছে, বিশেষ করে এই সরকারের সময়? মসজিদ মাদ্রাসা করে না, মুক্তিযোদ্ধার সাইনবোর্ড লাগায় কিংবা হাসিনার একটা ছবি লাগায়। এটা জায়েজ করে যে এটা বৈধ। যেমন মসজিদ মাদ্রাসা ভাঙা যাবে না, এরকম মুক্তিযোদ্ধা শব্দটা ইউজ করলে, সাইনবোর্ড লাগালে কিংবা প্রাইম মিনিস্টারের ছবিটা ব্যবহার করলে এটাকে হাত লাগানো যাবে না। এই যে মানসিকতা তৈরি হয়েছে আমাদের মুক্তিযুদ্ধকে দলীয়করণ তো হয়েই গেছে অনেক আগে, শেষ করতে বাণিজ্যিকরণ করাতে, এখন এখানে ফলে সমাজে ফাটলটা আমরা ধরিয়ে ফেলেছি। আপনি যে কথাটা বললেন এই ফাটলটা কিন্তু সেজন্যই হয়েছে, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। যারা আমাদের উপরে অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে আমাদের তো ক্ষোভ থাকবেই, বিচার তো আমরা চাইবই। এই চাওয়াটাও কিন্তু এখন আজকে এই জন্য কমে গেছে। আজকে আমি এই জন্য বলছি অধিকারটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি এই কারণে। এতদিন আমরা বিভিন্ন কারণে বৃহত্তর স্বার্থে